বোলপুরের নাম শোনেননি এমন বাঙালির সংখ্যা নিতান্তই কম। কি তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর আর বোলপুর, এই দুটো নাম একেবারে যেন সমার্থক শব্দ। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। আজকের পর্বে আমি নিয়ে চলে এলাম বোলপুরের ইতিহাস। বোলপুর কিরাম ছিল, কিভাবেই বা এই বোলপুর নামটা হলো, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের পর্ব। চলুন শুরু করি। ছোটবেলায় বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বীরভূমের এই অঞ্চল মানে বোলপুরের সঙ্গে আলাপ বিশ্বকবির। পরবর্তীতে তার বৃহৎ কর্মকাণ্ডের জেরে বিশ্বের ইতিহাসে স্থান করে নেয় বোলপুর। একসময় অবশ্য এই জনপদের থেকেও বিখ্যাত ছিল পার্শ্ববর্তী সুপুর। সে প্রায় 2500 বছর আগের কথা। আজকের বঙ্গদেশের রাঢ় অঞ্চলে সেই সময় নাকি রাজত্ব করতেন সুবাহু সিংহ। তিনিই প্রতিষ্ঠা করেন সুবাহুপুর নামে একটি নগর। শোনা যায় লোকমুখে এই সুবাহুপুর হয়ে ওঠে সুপুর। অজয় নদীর তীরে অবস্থিত এই জনপদটিকে ঘিরে রয়েছে একাধিক লোককথা ও কিংবদন্তি। এসবের মধ্যেই লুকিয়ে রয়েছে বোলপুরের নামকরণের ইতিহাস। মার্কণ্ডেয় পুরাণে আমরা রাজা সুরতের হদিশ পাই। অনেকে বলে থাকেন তিনি নাকি রাজা সুবাহু সিংহের বংশধর। সুপুরের রাজা ছিলেন সুরত। জানা যায় একবার তিনি নাকি কর্ণাট দেশ জয় করবার পরিকল্পনা নিয়েছিলেন, যদিও তা সফল হয়নি। পরে এক সময়ের প্রজারাও তাকে ত্যাগ করেন। রাজ্যহারা হয়ে সর্বশক্তি ক্ষয় করে শক্তি সাধনা শুরু করেন রাজা। সুরতের সাধনায় তুষ্ট হন দেবী, ফিরিয়ে দেন তার হারানো রাজ্য। আবার অন্য এক লোককথা অনুযায়ী রাজ্যহারা হয়ে সুরত নাকি এই সুপুরে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় এখানকার গ্রাম্য দেবী ছিলেন ভগবতী শিবিক্ষা। দেবীকে তুষ্ট করতে লক্ষাধিক বলি দিয়েছিলেন রাজা সুরত। এর জেরেই সুপুরের পার্শ্ববর্তী অঞ্চলগুলির নাম হয় বালিপুর বা বলিপুর। গবেষক ও সাংবাদিক প্রয়াত বিনয় ঘোষের লেখা থেকে জানা যায় এই বলিপুরই নাকি আজকের বোলপুর। কিংবদন্তি ও লোককথা অনুযায়ী এইভাবেই বোলপুরের জন্ম হয়েছে। কিরকম লাগলো আজকের এই তথ্য? কতটা নতুনত্ব, কতটা জানতে পারলেন? যদি আরো কিছু জানেন তো আমাকে লিখে জানান। আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। আজ এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু তথ্য নিয়ে চলে আসবো আপনাদের কাছে ঠিক এই সময়। ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা।